চট্টগ্রামে বিপিএল হচ্ছে না, সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা গেল কয়েকদিনে আভাস পেয়েছিলাম যে চট্টগ্রামে এবারে বিপিএলটা হবে না, তেমনটাই হচ্ছে। খুবই খারাপ খবর। যারা চট্টগ্রামের ফ্যান রয়েছেন অথবা চট্টগ্রাম ভেন্যুর আশেপাশে যারা রয়েছেন, যারা খেলা দেখবেন আশা করেছেন, তাদের সেই আশাটা পূর্ণ হচ্ছে না এবং বিপিএলটা দুই ভেন্যুতেই শেষ হচ্ছে। এটা শুধুমাত্র ফ্যান অথবা এই যে বিপিএলের জন্য ভালো ছিল বা হচ্ছে না বলে খারাপ হচ্ছে তেমনটা নয়, বড় একটা ক্ষতি কিন্তু তারকাদের হচ্ছে। যারা খেলছেন ক্রিকেট, যারা দলের সাথে আছেন, তাদের জন্য বড় একটা ক্ষতি এটা। কেন ক্ষতি সেটা পরে আসছি। কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিল, প্রথমে সেই বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে 27 অথবা 28 তারিখে। মাঝখানে ব্রেক থাকে 2 থেকে 3 দিন অথবা 4 দিন সর্বোচ্চ। এই জন্য এই যে ব্রেকটা পড়ে গেছে 2 থেকে 3 দিনের, এই ব্রেকের যে সমস্যাটা, এই 3 থেকে 4 দিনের ব্রেক অথবা এখান থেকে আবার চট্টগ্রাম নিয়ে যাওয়া, সেখানে সব কিছু সেট আপ করা, সব কিছু মিলিয়ে 5 থেকে 6 দিনের একটা গ্যাপ পড়ে যায়। এটা কোনোভাবেই কাভার করে যাচ্ছে না, কারণ বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে। এই কারণেই কিন্তু এই যে বিপিএলটা কোনোভাবেই চট্টগ্রাম নেওয়া গেল না। সব শেষ চেষ্টা করেছে বিসিবি কোনোভাবে চট্টগ্রামে বিপিএলটা নেওয়া যায় কিনা, কারণ এটা তো ভালো একটা দিক না। কোনোভাবেই চায় না বিসিবি যে একটা দাগ লাগুক বা একটা নেতিবাচক কিছু হোক, দুইটা ভেন্যুতে বিপিএল হবে, এটা তো খুব একটা ভালো দেখায় না। কিন্তু বাধ্য হয়ে সেই কাজটাই বিসিবিকে করতে হয়েছে এবং এই জন্য চট্টগ্রাম পর্বের সব ম্যাচগুলো সিলেটে আনা হয়েছে। এটা হচ্ছে মেইন বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে তারকাদের ক্ষতিটা কি। দেখুন, আমরা যখন দেখছি যে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, প্রথম দিন অনেক হাই স্কোরিং ম্যাচ হয়েছে, এই জন্য উইকেটটা খুব ভালো ছিল। এখন যে ওয়েদারটা দেখছেন, আমি যখন কথা বলছি এই সময়টা অনেক রোদ থাকার কথা, কিন্তু রোদ নেই, একেবারেই রোদ নেই। সন্ধ্যা হয়ে গেছে এমনটা মনে হচ্ছে, কিন্তু সন্ধ্যা হয়নি। তার মানে কি, রোদ উঠছে না সিলেটে, এখানে উইকেটটা খুব বেশি ড্রাই হচ্ছে না অথবা খেলার জন্য পারফেক্ট হচ্ছে না। সেখানে যখন টানা ম্যাচ হবে, ওই যে গুণগত মান, প্রথম দিন যেই ম্যাচটা হয়েছে, যে হাই স্কোরিং ম্যাচটা হয়েছে এবং ভালো ম্যাচ হয়েছে, সেটা কিন্তু পরে দেখা যায়নি। হ্যাঁ, দুই একটা আবারও দেখা যাবে, রান হচ্ছে, কিন্তু তারকাদের জন্য অনেক কষ্টকর হবে। কারণ আপনি যখন রোদ পাবে না উইকেট, অথবা এক উইকেটে খেলা হবে, অথবা সিলেটের ভেন্যু আমরা সবাই জানি যে রান অনেক হয়, কিন্তু এই যে রোদ না পাওয়া, সাথে হচ্ছে এক উইকেটে খেলা হওয়া, এই জন্য সময়ের সাথে উইকেটটা আরও খারাপ হবে। এই জন্য তারকারা বলছেন যে এখানে খেলাটা খুব একটা ভালো হবে না। যদি চট্টগ্রাম হতো, ওখান থেকে ঢাকায় যেত, সেটা একটা প্রপার টি-20 লিগ অথবা তাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন হতো বিশ্বকাপের জন্য। এই আভাসটা পাওয়া যাচ্ছে, এই অনুমানটা অনেকেই করতে পারছেন যারা ক্রিকেটের সাথে আছেন। আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে যারা অনুশীলন করেছেন, মাঠে এসেছেন, মাঠ থেকে বাইরে গেছেন। কথা হচ্ছিল যে আসলে এই যে এখানে হবে, সিলেটে হবে খেলা, তো এটা কেমন দেখায়। তখন বলছে হ্যাঁ ভালো, সিলেটে হচ্ছে, মুভ করতে হচ্ছে না, কিন্তু খেলার জন্য খারাপ, তাদের প্রিপারেশনের জন্য খারাপ। আমরা সবাই বলতে পারি উপর থেকে যারা দেখেছি যে হ্যাঁ এখানে হলে ভালো, রান অনেক হবে, কিন্তু সিলেটে হওয়াটা ভালো, টানা ম্যাচ হওয়াটা ভালো না। চট্টগ্রাম হলে শুধুমাত্র বিপিএলের জন্য নয়, ওই যে ক্রিকেটার যারা বিশ্বকাপ খেলবেন, ওই যে ক্রিকেটার যারা ভালো ম্যাচ চান, ভালো রান চান, তাদের জন্য এটা একটা খারাপ দিক হয়ে থাকলো। যাই হোক, তারপরে মেনে নিতে হচ্ছে পরিস্থিতি বিবেচনায়। আপনাদের কি মনে হয় যে চট্টগ্রাম পর্বে খেলা হচ্ছে না, চট্টগ্রামের দর্শকরা কি চিন্তা করছেন, কি ভাবছেন, অবশ্যই জানাবেন। সাথে এই বিপিএলটা সিলেট এবং ঢাকায় হচ্ছে এখন, এটা কেমন হবে অবশ্যই জানাবেন। এবং যারা ক্রিকেট দেখেন বোঝেন, তারা জানাবেন যে শুধুমাত্র সিলেটে টানা খেলা দিয়ে তাদের প্রিপারেশনটা ঠিক হবে কি হবে না, অবশ্যই জানাবেন। তবে আমি যেটা জানতে পেরেছি যে এক জায়গায় খেললে মান কমবে উইকেটের, সাথে রান কম হবে, সাথে তারকাদের প্রস্তুতিতে ঘাটতি হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।